মৌলভীবাজার সরকারি কলেজ যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্তৃক আয়োজিত এবং প্রাণ আরএফএল কর্তৃক স্পন্সরকৃত আজকে এই নবীন বরণ অনুষ্ঠানে আমার ছোট ভাই বোনেরা উপস্থিত, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে এই কলেজে যারা ভর্তি হয়েছে তাদের সবাইকে অভিনন্দন জানাই। মৌলভীবাজার সরকারি কলেজ অত্যন্ত ঐতিহ্যবাহী কলেজ। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1956 সালে। জনাব এম সাইফুর রহমান তো এই কলেজে ইন্টারমিডিয়েট পড়াশোনা করেছেন। 1979 সালে এই মৌলভীবাজার কলেজকে জনাব সাইফুর রহমান সরকারিকরণ করেছিলেন। এই কলেজের অনেক অবকাঠামোগত উন্নয়ন যা যা হয়েছে সবই বিএনপি সরকারের আমলে, সব বিভিন্ন বিএনপি সরকারের আমলে করা হয়েছে। নতুন ছাত্রছাত্রীদের বলতে চাই যে বাংলাদেশে মাত্র 3টা সরকারি কলেজে এ ধরনের অডিটোরিয়াম আছে। এই 3টার মধ্যে একটা মৌলভীবাজার কলেজের এই শহীদ জিয়া অডিটোরিয়াম। মৌলভীবাজার সরকারি কলেজে অনেক বিশিষ্ট ব্যক্তিরা পড়াশোনা করে গেছেন। আমি বলতে চাই, এখানে আজকে যারা তোমরা এখানে ভর্তি হয়েছে, তোমরাও এখান থেকে পড়াশোনা ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স পাস করে বা মাস্টার্স যদি আরো উন্নত কোথাও যদি করতে চাও, বড় বড় সরকারি পদাধিকারের কর্মকর্তাও, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এইগুলি সবই মৌলভীবাজার সরকারি কলেজের একটা গর্বের বিষয় হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় শিক্ষার প্রতি আমরা সচেষ্ট থাকি, শিক্ষার মান উন্নয়নের, এবং একটা শিক্ষিত জাতি দেশের কিন্তু মেরুদণ্ড, এই জিনিসটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অক্ষরে অক্ষরে বিশ্বাস করে। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি আবার যদি সরকার গঠন করে, এই সরকারি কলেজে আরো যা উন্নয়ন কার্যক্রম করা প্রয়োজন, এগুলি আমরা অবশ্যই ইনশাআল্লাহ করব। আমার ইচ্ছা আছে মৌলভীবাজার সরকারি কলেজটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায়। কারণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার সব ধরনের অবকাঠামো মোটামুটি এই মৌলভীবাজার কলেজে অলরেডি আছে। আমরা চেষ্টা করব যে বিশ্ববিদ্যালয়ে এটাকে রূপান্তরিত করতে পারলে এটা আরো অভূতপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ড কাজ করবে। সবসময় নিজের বিবেকটা কাজে লাগাবে। এই নবীন ছাত্রছাত্রীদেরকে আবারও স্বাগতম জানিয়ে এবং আজকের এই আয়োজকদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।